হচ্ছে বিএনপি অফিস। আমাদের বিএনপির সাথেই সংশ্লিষ্ট এবং বিভিন্নভাবে এরা সুযোগে অল্প সংখ্যক অল্প সংখ্যক যারা মানুষকে সুযোগে সরবরাহ করে আর্থিক সুযোগ নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে মামলা চালিয়ে দেওয়া, অন্য কোথাও গেলে থানায় তাদেরকে খুব বেশি দেখা যায় এবং তাদের নিয়ন্ত্রণ করার পিছনে একজন ব্যক্তি আছে যিনি এই নিয়ন্ত্রণ মূলত করেন। নাম আমি বলতে চাচ্ছি না। যেহেতু একটা অভিযোগ হয়েছে, আপনি বলছেন সেনাবাহিনীতে বা আপনাদের যে দলীয় কার্যালয় উপদেষ্টা কর্মকর্তা, এখানে নাম তো সেখানে প্রকাশই হয়েছে, আপনারা কেন এটাকে আড়াল করতে চাচ্ছেন? আসলে অনেক সময় দলীয় একই সংগঠনে থাকলে অনেক কথা এটা প্রকাশ্যই হয়ে যায় যে অবস্থাটা কী, যে যার নেতৃত্বে ছায় থেকে তার কিছু লোকেরা যখন তবে দলের একটা নিয়ম তো আছে, সেই দলের নিয়মে দলে যত সময় থাকতে হয় তত সময় দলের এই কথাগুলো কিছু এড়িয়ে যাওয়া ছাড়া অভিযোগটা হয়েছে, আপনিও বলছেন যে দলীয় কার্যালয় অভিযোগ হয়েছে, যার বিরুদ্ধে দলীয় কার্যালয় অভিযোগ হয়েছে নিশ্চয়ই আপনার দলীয় লোক করেছে। হ্যাঁ, আমি তো স্পষ্ট বলি, আমাদের সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ইয়েতে এগুলো হয়েছে বলে তারা আবেদন করেছেন এবং বিভিন্ন পত্র পত্রিকা নিউজ করেছে। ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি গোপালগঞ্জে এক আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন, আমরা শুনতে পেয়েছি। সেক্ষেত্রে আপনার জনগণের প্রতি মেসেজটা কি? যেহেতু আপনার সরকার বেশি আপনার আগে নির্বাচন করতে চাচ্ছেন, সেই হিসেবে জনগণের প্রতি আপনার মেসেজ। আমি যদি নমিনেশন পাই এবং নির্বাচন হতে পারি আর না পারি সেটা তো জনগণের, যদি আমার দল ক্ষমতা আসে তাহলে জনগণের জন্য যতটা সুবিধা এবং সেটা আমি আমার দল থেকে অথবা সরকার থেকে নেওয়ার চেষ্টা করব। আর আমি ব্যক্তিগতভাবে এই গোপালগঞ্জের কোনো সুবিধা নিজের নেব না, এটা জনগণের জন্য সুবিধা হিসেবে থাকবে। আগামী যে নির্বাচনটা হবে, আপনি আপনার কোনো মেসেজের ধরনের আছে কিনা যে সুস্থ নিরপেক্ষ একটা নির্বাচন কতদিন লাগাত হতে পারে? আমরা খুব দ্রুতই চাচ্ছি যে লং টাইম যত সময় যাবে সরকারের জন্য ততই সমস্যা হয়েছে দেখা দিতে পারে। তো আশা করি সরকার আগামী 6 মাসের ভিতরে একটা রোড ম্যাপ যেভাবে করতেছেন তাতে দ্রুত দেওয়ার চেষ্টাই করতেছে। হ্যাঁ, আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আমরা জানি যে আপনি নামটাও বললেন যে সেলিমুজ্জামান সেলিম, উনি সংগঠন সম্পাদক, তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ আওয়ামী লীগ যারা রয়েছেন তাদেরকে বাসায় ঢুকতে দেওয়ার জন্য বিভিন্ন সময় চাঁদাবাজি করছে এবং অভিযোগ হয়েছে। এই বিষয়ে দলীয় কোনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা আপনার কোনো ব্যবস্থা নেবেন কিনা, বা দলীয় হাইকমান্ডের বিষয়ে কোনো ব্যবস্থা নেবে কিনা? এটা আওয়ামী লীগ শুধু না, অনেক ব্যবসায়ীরাও আছে যাদেরকে দলীয় লোকরা আছে, এখানে অনেক বিএনপি নেতারা কর্মীরা আছে যারা তাকে পছন্দ করে না, তাদের সবাইকেই সেইভাবে হয়রানির একটাই দিচ্ছে। আমার দল যেটা বিশ্বাস করে এই পর্যন্ত যতটা দেখেছি তদন্ত সাপেক্ষে আশা করি অবশ্যই দল তাদের বিরুদ্ধে অন্যায় এবং অপকর্মের এবং দুর্নীতি এছাড়া চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। থ্যাংক ইউ।